लगजा माहौल आज का है। 3 বছরের দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 2022 সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চাড্ডা ছিল আমিরের ক্যারিয়ারের অন্যতম বড় ফ্লপ। সেই ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েই এবছর মুক্তি পেল তার বহু প্রতীক্ষিত ছবি সিতারে জামিন পার, যা বক্স অফিসে এনে দিল নতুন সাফল্যের গল্প। গত 20 জুন মুক্তির পর থেকে ছবিটি ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। প্রথম দিনেই দেশীয় বক্স অফিসে আয় করেছে 10 কোটি 7 লাখ রুপি। পরবর্তী দিনগুলোয় আয় আরও বাড়তে থাকে। 5 দিনের শেষে শুধু ভারতের বক্স অফিসেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় 75 কোটি রুপি। ট্রেড অ্যানালিস্টদের মতে ছবিটির এই গতি অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি সানি দেওলের ব্লকবাস্টার জাটের আয়কেও ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে এটি চলতি বছরের অন্যতম সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। RS প্রসন্ন পরিচালিত সিতারে জামিন পার একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক গল্প। ছবিটিতে আমির খানকে দেখা গেছে এক সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ হিসেবে, যিনি বিভিন্ন মানসিক বৈচিত্র্য সম্পন্ন শিশুদের নিয়ে একটি দল গড়ে তোলেন। তাদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও সাফল্যের গল্প নিয়েই ছবির মূল কাহিনী। আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, যিনি দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরে এসেছেন। তার অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।